অল দ্য স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা স্টার্ট করবো চ্যাপ্টার নাম্বার 25 এর 7 থেকে, কারণ অলরেডি আমরা 6 পর্যন্ত করে চলে এসেছি। যদি এর মধ্যে কোনো প্রবলেম থাকে 6 পর্যন্ত মানে এর আগের অবধি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, সেগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। দেখো 6 কোয়েশ্চেন পর্যন্ত যেগুলো দিয়েছিল সেগুলো একটু একই ধরনের ছিল, কিন্তু 7টাতে একটু ইউনিক রয়েছে। চলো কোয়েশ্চেনটা পড়ে দেখি। প্রথমে বলেছে, যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরের অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা জিজ্ঞেস করেছে। বলে চিমনির উচ্চতাটা আমাদেরকে জিজ্ঞেস করেছে, তাহলে কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। চলো প্রথমে আমরা একটা ড্র করে নেবো, ত্রিভুজ ড্র করে নেবো, যেটাতে আমরা বোঝানো যাবে যে 60 ডিগ্রি কোণ এবং 45 ডিগ্রি কোণের হিসাবে আমাদের চিমনির উচ্চতাটা কীভাবে বের করবো সেটা আমরা বের করে নেওয়ার চেষ্টা করবো। তো আজকে যে প্রথমে আমাদের ত্রিভুজটা হবে ঠিক এরকম হবে। দেখো একটা 60 ডিগ্রি কোণ বলেছে, প্রথমে আমরা একটা 60 ডিগ্রি কোণ এঁকে নেবো। তারপরে আমাদের বলেছে 30 ডিগ্রি কোণ, তাহলে 30 ডিগ্রি কোণ একটা তার সাথে এঁকে নেবো। 30 ডিগ্রি কোণ এবং আমাদের বলে দিয়েছে সেটা হলো চেয়েছে 60 ডিগ্রি কোণ। আমাদের চিমনির চেয়েছে, চিমনির উচ্চতা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কি করতে পারি সেটা হলো আমরা নাম দিয়ে দিতে পারি এ বি সি এবং ডি। এরকম ভাবে আমরা 3-4টে নাম দিয়ে এলাম। আমাদের ঠিক চিত্রটা এরকম হবে। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে কি, আমাদের এই চিমনির উচ্চতাটা জিজ্ঞেস করেছে। আমাদের দেওয়া রয়েছে কি, জাস্ট এইটুকুটা দেওয়া রয়েছে, সেটা হলো এটা মান দেওয়া রয়েছে এটা। তাহলে আমাদের সেই হিসাবে করতে হবে অঙ্কটা। তো এখানে আমরা লিখতে পারি যে এবি চিমনির উচ্চতা সমান এক্স মিটার, এরকম একটা কিছু একটা ধরে নিতে পারি। তাহলে আমরা লিখবো কি, যে ধরি তাহলে এখানে কি লিখলাম, যে ধরি এবি চিমনির উচ্চতা সমান আমরা এক্স মিটার ধরে নিলাম। তাহলে আমাদের এটা কত ধরলাম, এক্স মিটার ধরলাম। এবং আমরা তার সাথে দেখো আমাদের এটা 60 ডিগ্রি কোণ বলে দিয়েছে, তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি যে কোণ এসিবি ইকুয়ালস হচ্ছে আমাদের 60 ডিগ্রি। দেখো সেম ভাবে আমাদের সিডি সমান আমাদের কত বলে দিয়েছে কোশ্চেনে, সেটা হলো 24 মিটার আমাদের বলে দিয়েছে অলরেডি, মানে এটা হচ্ছে 24 মিটার। তো 24 আমরা এখানে লিখতে পারি যে সিডি ইকুয়ালস হচ্ছে 24 মিটার। এবং রয়েছে আমাদের আর একটা, সেটা হলো কোণ এডিবি। কোণ এডিবি, এডিবি এর আমাদের কোণটা ডিটা কত বলে দিয়েছে, সেটা হলো কোণ এডিবি হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এটা আমরা লিখেই যাই। দেখো এখানে কোন আমরা এবি সমান আমরা x ধরে নিয়েছি, এবি সমান আমরা কত ধরেছি, x ধরেছি। সেম ভাবে আমরা বিসি সমানকে আমরা y বা কিছু একটা ধরে নিলে সুবিধা হবে অঙ্কটা। কারণ কি, আমরা প্রথমে এটা বের করব, মানে 60 ডিগ্রি কোণের হিসাবে আমাদের যেটা কোণ এসিবি, ত্রিভুজ এসিবি রয়েছে, সেটাকে আমরা প্রথমে প্রুভ করব, তারপরে আমরা কি করব এটা। তাহলে আমাদের এটা যদি বেরিয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, কারণ আমাদের পুরোটা নিচেরটা নিয়ে তারপরে আমাদেরকে উচ্চতাটা বের করতে হবে। আমাদের এই দুটোর কোনো প্রয়োজন নেই, কারণ এটা অলরেডি দেওয়া আছে। কারণ এটা যদি আমরা বের করার চেষ্টা করি ডিরেক্টলি, তাহলে দেখো আমরা কোনো মতে বের করতে পারবো না, কারণ কি এগুলো আমাদের কোনোটাই জানা নেই। শুধুমাত্র বলে দিয়েছে আমাদের সি থেকে ডি এর মাপটা, তার মানে আমাদের প্রথমে বের করতে হবে বি থেকে সিটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কথাটা। এখানে আমরা কি লিখবো, লিখে নেবো যে ধরি বিসি সমান হচ্ছে ওয়াই মিটার। বিসি সমান ওয়াই মিটার। ঠিক সেম ভাবে আমরা তাহলে এখানে কি লিখবো, tan 60 ডিগ্রি ইকুয়ালস আমরা কি লিখতে পারি, যে tan 60 মানে কি, tan এ যখন আমরা লিখবো লম্ব বাই ভূমি হয়, তার মানে এখানে হচ্ছে এবি বাই বিসি, এবি বাই বিসি। তাহলে দেখো এবি বাই বিসি tan 60 এর মান কত সেটা আমাদের জানাই আছে, √3। তো √3 সমান আমাদের এবি এর মান কত লিখেছি আমরা x, এবং বিসি এর মান আমরা কত লিখেছি y। তাহলে দেখো এখানে কত হচ্ছে, x সমান আমরা করতে পারি, এক হলো y সমান করতে পারি, কিন্তু x সমান যদি করি তাহলে আমরা কিন্তু এটা পাচ্ছি না। কারণ ঠিক আমাদের x সমান করলে তাহলে এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সারটা আসবে না। x সমান তাহলে কি চলে আসছে, y √3 চলে আসছে, এরকম কিছু একটা চলে আসছে। তাহলে কি আমরা এটা অঙ্কটা মিলছে, অঙ্কটা মিলছে না। তার মানে x y √3 তো আমাদের উচ্চতর নয়, কারণ উচ্চতর আমাদেরকে সংখ্যাতে নিয়ে আসতে হবে। তাহলে এটা কি করব, y টা নেব। তাহলে y সমান কত হচ্ছে আমাদের x বাই √3, x বাই √3। y সমান আমরা কি পেলাম, y সমান হচ্ছে x বাই √3। তার মানে আমাদের a মাপটা জানা গেল আর cd এর মাপটা জানা রয়েছে। তারপরে আমরা কি করব, এই দুটোকে একসাথে যোগ করার পরে তারপরে আমরা এটা বের করব। তাহলে দেখো এবার আমরা কি করব, tan 30 ইউজ করব। তার মানে আমরা 30 ডিগ্রি দিয়ে করব। তো এখানে প্রথমে আমরা লিখে দেব ত্রিভুজ ABD থেকে, সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই সমকোণী। তাহলে আমরা এখানে কি লিখলাম, সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই। তার মানে এখানে লেখা যায় tan 30 আমরা কি লিখবো এখানে, দেখো আমরা পাচ্ছি কি লম্ব কি রয়েছে AB আর আমাদের ভূমি কি রয়েছে BD।
তাহলে এখানে লিখবো যে এবি বাই বিডি। কিন্তু এখানে একটা জিনিস দেখো, বিডি আমরা ডিরেক্টলি লিখবো, তো ডিরেক্টলি যদি লিখি তাহলে আমাদের পুরো কিন্তু বিডির মান একসাথে জানা নেই, তাই না আমরা এখানে কি লিখবো বিসি প্লাস সিডি। তার মানে এখানে লিখে দেবো বিডি সমান আমাদের কি বিসি প্লাস সিডি হচ্ছে, তো এখানে লিখে দেবো আমরা বিসি প্লাস সিডি। কারণ কি, যেহেতু দেখো আমাদের কি হচ্ছে বিডি ইকুয়ালস হচ্ছে আমাদের বিসি প্লাস সিডি। দেখো আমাদের এখানে tan 30 এর মান জানা রয়েছে, সেটা কি 1/√3 ইকুয়ালস হচ্ছে আমাদের দেখো ab এর মান আমাদের কত রয়েছে, ab এর মান আমরা অলরেডি জানি, সেটা হলো x ধরেছিলাম প্রথমে। তো সেকেন্ড হচ্ছে bc এর মান আমরা এখন বর্তমানে কত জানি x/√3, x/√3 প্লাস হচ্ছে আমাদের cd এর মান কত হচ্ছে 24, কারণ 24 অলরেডি বইয়ে দেওয়া রয়েছে। তাহলে দেখো এখানে 1/√3 কে আমরা সেম ভাবে রেখে দিই, যদি আমরা গুণ করে দিই এটার সাথে এটা, তাহলে কত হচ্ছে √3 x হচ্ছে, √3 x হচ্ছে 1 এর সাথে এগুলো গুণ করলে সেম থেকে যায়, তাহলে কোনো চেঞ্জ হয় না। তাহলে x/√3 প্লাস হচ্ছে 24। তাহলে দেখো 3x√3 আমরা যদি সাইড চেঞ্জ করি, x/√3 যেটা রয়েছে সেটা যদি বাম সাইডে লেফট সাইডে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে √3x মাইনাস হচ্ছে x/√3 ইন প্লাস ইকুয়ালস হচ্ছে আমাদের 24। তাহলে দেখো এখানে আমরা বিয়োগ করে নিতে পারি দুটো থেকে, তাহলে √3 আমাদের এলসিএম আসছে, √3 যদি এলসিএম আসে তাহলে আমাদের এটা কি হচ্ছে √3 √3 ইকুয়ালস আমাদের কত হয় 3 হয়। তার মানে 3x মাইনাস আসছে আমাদের কত x ইকুয়ালস হচ্ছে আমাদের 24। তাহলে এখানে দেখো আমরা 3x মাইনাস x মানে 2x আসছে, 2x ইকুয়ালস আসছে 24 এর সাথে যদি √3 গুণ করে দিই তাহলে কত হচ্ছে 24 √3। তাহলে দেখো এখানে x সমান আমাদের কত আছে 2 এর সাথে আমরা 24 কাটতে পারি, তার মানে আছে 12, x সমান আমাদের চলে আসছে এখানে 12√3। তাহলে আমাদের চিমনির উচ্চতা কত আছে 12√3 মিটার, 12√3 মিটার। তাহলে আমরা চিমনির উচ্চতাটা পেয়ে গেলাম 12√3 মিটার, উচ্চতা হচ্ছে 12√3। কিন্তু এখানে একটা জিনিস দেখবে যে তোমাদের বইটাতে কোশ্চেনটাতে একটা জিনিস বলে দিয়েছে, সেটা হলো √3 একটা মান বলে দিয়েছে। √3 মানটা আমাদের কত দিয়েছে 12 ইনটু 1.732, 1.732 ইকুয়ালস, তাহলে যদি গুণ করা হয় তাহলে কত আসছে আমাদের 20.784। তাহলে আমাদের ফাইনাল অ্যানসার কত আসছে 20.784 মিটার। তাহলে এটা আমাদের অঙ্কটার পুরো অ্যানসারটা। যদি আমরা 7 পর্যন্ত করে নিয়েছি, যদিও ওখানে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো প্রথমে 8 অঙ্কটা আমরা পড়ে দেখিনি কি বলেছে। প্রথমে বলেছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পায় এবং 60 ডিগ্রি হয়, সেটা বলেছে। বলছে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, মানে 45 ডিগ্রি যখন ছিল তার থেকে বলছে যখন 60 ডিগ্রিতে পৌঁছালো সূর্যের যে উন্নতি কোণটা, তাহলে তখন কি বলছে ছায়ার দৈর্ঘ্য যেটা তৈরি হয়েছিল সেটা বলছে 3 মিটার কমে যায় একটা খুঁটির ছায়ার দৈর্ঘ্য। তাহলে বলছে খুঁটিটির উচ্চতাটা নির্ণয় করতে, 3 মিটার কমে গেছে এবং তারপরে বলেছে খুঁটিটির উচ্চতা নির্ণয় করতে। আমাদের দেখো √3 একটা মান দিয়ে দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে √3 দিয়ে কোনো না কোনো অ্যান্সার আসতে চলেছে এখানে। তো আগের অঙ্কগুলোর মতো সেম ভাবে এখানে আমরা একটা ছবি ড্র করে নেবো। দেখো প্রথমে আমরা ত্রিভুজ ড্র করছি। প্রথমে আমাদের বলেছিল কি যে সূর্যের একটা উন্নতি কোণ যেটা বলে কত বলেছিল 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তারপরে বলেছে দেখো সেটা থেকে আমাদের কমে যে কত হয়েছে 60 ডিগ্রি, মানে প্রথমে ছিল আমাদের 45 ডিগ্রি, তারপরে আমাদের কমে যে হয়েছে 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা 45 ডিগ্রি ড্র করলাম। তারপরে বলেছে সেখান থেকে আমাদের কমে যে কত ডিগ্রি হয়েছে 60 ডিগ্রি, তাহলে এটা হলো 60 ডিগ্রি। আমাদের এই মাপটা বলে দিয়েছে আমাদের 3 মিটার। এখানে একটা নাম দেওয়া যেতে পারে যে এবিসিডি করে এ বি সি এবং ডি। তাহলে আমাদের সি এবং ডি আমাদের সমান কত দিয়েছে 3 মিটার, সি থেকে আমার ডি এর যে দূরত্ব দিয়েছে সেটা হলো 3 মিটার। তো আমাদের জিজ্ঞেস করেছে খুঁটিটার দৈর্ঘ্যটা। দেখো এর আগের অঙ্কগুলোর মতো সেম ভাবে আমরা লিখতে পারি যে এবি ইকুয়ালস হচ্ছে এক্স, এবি ইকুয়ালস এক্স ধরে নিতে পারি। আর আমরা এবিডি আমাদের টোটাল এটা বলে দিচ্ছে সেটা হলো এডিবি, কোণ এডিবি আমাদের বলে দিচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি ধরি খুঁটিটির উচ্চতা সমান x, ধরি খুঁটিটির উচ্চতা সমান x। তাহলে দেখো আমরা ধরি এবিডি, আমাদের এবি সমান আমরা কত পেলাম, তাহলে এবি সমান x, এবি ইকুয়ালস x পেয়ে গেলাম, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে দেখো যে আমাদের সিডি সমান আমরা জানি কত 3 মিটার, তাহলে আমরা লিখতে পারি যে সিডি ইকুয়ালস 3, সিডি ইকুয়ালস 3 মিটার। সেম ভাবে আমাদের লেখাই যায় যে কোণ এডিবি, কোণ এডিবি সমান হচ্ছে
45 ডিগ্রি। আর আরেকটা কোণ বলে দিয়েছে, সেটা কি আমাদের কোণ এসিবি। আমরা লিখতে পারি যেখানে কোণ এসিবি ইকুয়ালস বলে দিয়েছে আমাদের 60 ডিগ্রি। আমাদের দুটো কোণ বলে দিয়েছে আর আমাদের বের করতে দিয়েছে খুঁটির উচ্চতা বের করতে দিয়েছে। সেম ভাবে আমরা এটাতেও দেখো বিসি সমান আমরা জানি না, কিন্তু আমরা সিডি সমান আমরা জানি, সেটা কত 3 বলে দিয়েছে। আর বিসি সমান আমাদের জানা নেই, তাহলে এটাকে আমরা সেম ভাবে ওয়াই ধরে নেব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বিসি ইকুয়ালস ওয়াই, ব্র্যাকেটে আমরা ধরে লিখে দিলাম। কারণ কি দেখো, আমরা 3 মিটার আমরা কোণে জানি সি থেকে ডি পর্যন্ত মাপতে জানি, মানে যেটা আমাদের কমেছে, ছায়ার দৈর্ঘ্যটা কমেছে। এর আগে তোমরা একটা অঙ্ক করেছো আই থিঙ্ক 5F এর 6 নম্বরের মধ্যে, যেটাতে ঠিক এই ধরনের কোন একটা অঙ্ক ছিল, সেটাতেও কিছুটা কমেছিল এবং বেড়েছিল, সেটারই কোয়েশ্চেন দিয়েছিল। তাহলে এখানে লেখাই যায় যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই। তাহলে আমরা এখানে কি লিখবো, যে সমকোণী এবিসি ত্রিভুজ থেকে পাই। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, তাহলে এখানে কি হচ্ছে, আমাদের ত্রিভুজ এবিসি এর মধ্যে আমরা লিখতে পারি কোণ এসিবি। কোণ এসিবি আমাদের সমান কত দিয়েছে, 60 ডিগ্রি। তাহলে এখানে এক হলো কোণ এসিবি, আমরা এরকম ভাবে 60 ডিগ্রি লিখতে পারি, বা ডাইরেক্টলি আমরা ট্যান ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে ডাইরেক্টলি ট্যান ইউজ করে দিচ্ছি, সেটা হলো কি ট্যান 60 ডিগ্রি ইকুয়ালস হচ্ছে এবি বাই বিসি। ট্যান 60 ডিগ্রি এবি বাই বিসি যদি হয়, তাহলে দেখো ট্যান 60 সমান এবি বাই বিসি। ট্যান 60 এর মান কত, √3। √3 আসছে, আর এবি এর মান আমাদের কত জানা আছে, x। x বাই বিসি ইকুয়ালস হচ্ছে y। তাহলে y সমান আসছে আমাদের y ইকুয়ালস x বাই √3। তাহলে আমরা পেয়ে গেলাম y ইকুয়ালস, এটার মান কত পেলাম, তাহলে x বাই √3। তাহলে টোটালটার মান কত হচ্ছে, x বাই √3 প্লাস 3। দেখো এখানে আমরা y এর মান পেয়ে গেছি, সেটা হলো x বাই √3, কিন্তু এখনো পর্যন্ত আমরা x এর মান পাইনি, বা cd এটার টোটালটা মান পাইনি। তাহলে আমরা এখানে বের করব x এর মান বের করার চেষ্টা করব, যেটা হলো ACD ত্রিভুজ থেকে, যেটা হলো পুরো ত্রিভুজটা, যেটা 45 ডিগ্রি যেটা আগে ছিল। তাহলে আমরা এখানে কি লিখব, যে ত্রিভুজ ABD থেকে পাই, সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই। তাহলে এখানে কি লিখে, tan 45 ডিগ্রি ইকুয়ালস হচ্ছে কি AB বাই BD। AB বাই BD, দেখো এখানে BD সমান আমরা একটাও জানি না, সেটার কারণ কি, এখানে BC সমান জানি আর CD সমান জানি। তাহলে আমরা এখানে কি ইউজ করব, tan 40 মানে কত হচ্ছে, tan 40 সমান হচ্ছে আমাদের 1। tan 40 ডিগ্রির মান কত, 1 ইকুয়ালস কত হচ্ছে, AB বাই, AB এর মান অলরেডি আমরা জানি, AB এর মান আমরা কত জানি, x। তাহলে দেখো BD মানে কত হচ্ছে, BC প্লাস CD। তাহলে এখানে লিখতে পারি যে BC প্লাস CD। তাহলে দেখো BC প্লাস যদি CD হয়, তাহলে 1 ইকুয়ালস হচ্ছে আমাদের x বাই √3, কারণ আমরা BC এর মান কত জানি, y, আর y থেকে আমরা কত পেয়েছিলাম, x বাই √3। তাহলে x বাই √3 প্লাস হচ্ছে আমাদের CD এর মান কত জানি, 3। তাহলে এখানে লেখাই যেতে পারে, দেখো x এর সাথে এটা রয়েছে 1, তাহলে আমরা এখানে কি করতে পারি, 1 এর নিচে কিছু নেই, মানে সেম ভাবে 1 রয়েছে। তাহলে x টাকে একদিকে রেখে আমরা x বাই √3 প্লাস হচ্ছে 3। তাহলে দেখো x সমান আমাদের কত আসছে, তাহলে x বাই √3 মানে হচ্ছে √3 যদি এখান থেকে মানে এলসিএম করা হয়, এলসিএম যদি √3 কে করা হয়, তাহলে এখানে কত আসছে, x প্লাস x এর ভ্যালুটাকে যদি আমরা একদিকে নিয়ে চলে আসি, এরপরে দেখো তাহলে এটা কি আসছে, x মাইনাস আমাদের কি আসছে, এটা কি ছিল, x বাই √3 মানে মাইনাস x বাই √3, সাইড চেঞ্জ হলে মাইনাস হয়, প্লাসটা মাইনাস হয়, মাইনাসটা প্লাস হয়, ইকুয়ালস আমাদের এটা 3 ছিল, 3 থেকে গেল। তাহলে x মাইনাস x বাই √3 মানে কত আসছে, আমরা এখান থেকে এলসিএম করতে পারি √3, তাহলে √3x মাইনাস x, তাহলে এখানে আসছে আমাদের সমান 3। তাহলে দেখো এখানে দুটোতে কি রয়েছে, x, দুটোতে x রয়েছে √3x, আর মাইনাস x রয়েছে বাই √3। তাহলে এখানে আমরা লিখতে পারি যে √3x মাইনাস x, মানে এখান থেকে দুটো থেকে আমরা দেখো x কমন নিতে পারি। x যদি কমন না হয়, তাহলে এখানে কি আসছে, √3 মাইনাস 1। √3 মাইনাস 1 নিচে কত রয়েছে, √3 ইকুয়ালস হচ্ছে আমাদের 3। তাহলে √3 যদি থেকে যায়, তাহলে দেখো এখানে কি আসছে, যে √3 মাইনাস 1, এক্সটাকে যদি আমরা একদিকে রেখে দিই, তাহলে এটা আসছে কি √3, তার সাথে আমাদের 3 ইনটু হয়ে যাচ্ছে, কারণ এটার সাথে এটা গুণ হচ্ছে, আর এটার সাথে নিচে কিছু নেই, তার মানে কি 1 আছে। 1 এর সাথে যদি এটা গুণ করা হয়, তাহলে √3 মাইনাস 1 আসছে।
এখানে দেখো আমরা বজ্র গুণন পদ্ধতি ইউজ করবো, তাহলে কি আসছে √3/3, নিচে আসছে √3 - 1 যেটা রয়েছে, তার সাথে দেখো আমরা কি করবো বজ্র গুণন পদ্ধতিতে একটা মাইনাস দিয়ে হয় একটা প্লাস দিয়ে হয়, তার মানে আমরা এখানে একবার প্লাস দিয়ে একবার গুণ করে দেবো দুটোকে, তাহলে +1, আর এখানে আসছে ঠিক সেম ভাবে √3 + 1। এটা দেখো এটার সাথে যদি এটা গুণ করে দাও তাহলে কি হচ্ছে 9√3, সরি 9 আসছে, শুধু 9 প্লাস আসছে আমাদের 3√3। তাহলে সেম ভাবে নিচে কত আসছে √3 - 1, তার মানে √3 স্কয়ার, আর একবার আসছে 1 এর স্কয়ার, তাহলে √3 স্কয়ার, আর একবার আসছে কত -1 এর স্কয়ার। এটা আমাদের সূত্র অনুযায়ী পেয়ে যাচ্ছি x ইকুয়ালস, তাহলে x ইকুয়ালস আমাদের কত আসছে 9 + √3 মাইনাস আসছে 3 - 1। সেম ভাবে এটা কি আসছে 9 + 3 ইনটু আমাদের কত দিয়েছে পয়েন্টটা 1.732, 732 বাই আসছে নিচে আসছে 2, তাহলে দেখো 3 সাথে 1.732 যদি গুণ করা হয় তাহলে কত আসছে 9 + 5.196 এটা আসছে বাই 2 ইকুয়ালস হচ্ছে আমাদের 9 + 5 যদি যোগ করা হয় তাহলে 14 আসছে, 14.196 বাই 2 ইকুয়ালস আমাদের কত আসছে তাহলে 7.098। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে x সমান আমরা কত পেলাম 7.098, এটা আমাদের ab এর মান। তাহলে আমরা খুঁটির উচ্চতা পেলাম। যদি এই অঙ্কটার মধ্যে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। 9 এর অঙ্কটা তো স্টার্ট করে দেখো, প্রথমেই রয়েছে আমাদের, প্রথমে একবার কোয়েশ্চেনটা পড়ে দেখবো। কোয়েশ্চেনটা বলেছে 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, চিমনির উচ্চতা হিসাব করতে বলেছে। মানে একটা কারখানা থেকে বলেছে সেটা চিমনির উচ্চতাটা হিসাব করতে, সেটা দেখলে কতটা হবে। এর আগে অলরেডি তোমরা চিমনির একটা অঙ্ক করেছো, সেটা হলো 7 নাম্বার অঙ্কটা, প্রায় কিছুটা যাবে সেম মতো, কিন্তু অতটাও সেম নয়। চলো আমরা অঙ্কটা করে দেখি, তাহলে বোঝাবুঝি। তো স্টার্ট করে যাবো অঙ্কটা। আমরা বাকি অঙ্কগুলোর মতো সেম ভাবে একটা ছবি এঁকে নেওয়ার চেষ্টা করবো, সেটা তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো কোয়েশ্চেনটা আমাদের কি বলেছিল, একটা চিমনি বলেছিল যেটা একটা কারখানা থেকে আমাদের বলেছে 30 ডিগ্রি কোণে কতটা উঁচু হবে, সেটা মানে হাইটটা মাপতে বলেছে, চিমনির হাইটটা। তাহলে কি আঁকবো প্রথমে, দেখো প্রথমে একটা কারখানাটার হাইটটা আঁকলাম, তারপরে আমাদের বলেছে একটা চিমনির হাইট, ঠিক আছে। চিমনির হাইটটা তাহলে আমরা ড্র করবো, এটা হলো চিমনি। তাহলে আমাদের সেম হাইট করলে তো হবে না, তাহলে এ বি, আর একটা হচ্ছে আমাদের সি, আর একটা আমাদের ডি নাম দিলাম। তাহলে সেটার উপর আমাদের বলে দিই কি যে 30 ডিগ্রি কোণে আমাদের চিমনিটার হাইটটা জিজ্ঞেস করেছে। তাহলে এখানে একটা দেখো আমরা প্রথমে এরকম ভাবে একটা ড্র করলাম, তারপরে বলেছে সেটা 30 ডিগ্রি কোণে রয়েছে। তাহলে এবার দেখো এখানে একটা আলাদা নাম দিলাম, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে, কারণ ডাইরেক্ট 30 ডিগ্রি কি করে করবো। তাহলে এখানে আমরা কি বললাম 30 ডিগ্রি কোণ, একটা লেভেল তো থাকতে হবে। তাহলে দেখো আমরা সেম ভাবে এখানে কি লিখতে পারি, যে ধরে নিতে পারি চিমনির উচ্চতা বা কিছু একটা ধরে নিতে পারি। তাহলে এখানে আমরা লেখাই দিতে পারি যে ধরি চিমনির উচ্চতা সমান x মিটার, চিমনির উচ্চতা সমান x মিটার। আমরা c থেকে d পর্যন্ত আমরা কতটা দিলাম x মিটার। আর ab এর মান আমাদের দেওয়া রয়েছে, যেটা তিনতলা বাড়ির উচ্চতা, সেটা হলো 9√3 দেওয়া রয়েছে আই থিংক। এখানে লিখে নিতে পারি যে ab 9√3 মিটার, আর তার সাথে আমরা এখানে একটা জিনিস পেয়েছি, সেটা হলো 30 ডিগ্রি কিসের মান পেয়েছি, কোণ PAC অতএব কোণ PAC ইকুয়ালস হচ্ছে 30 ডিগ্রি। একটা জিনিস কোশ্চেনে বলে দিয়েছি, সেটা হলো আমাদের বিডির মান, আর বিডির মান মানে দূরত্বটা বলে দিয়েছি, চিমনি থেকে আমাদের বাড়িটার দূরত্ব বলে দিয়েছি, সেটা হলো 30 মিটার। এটা দূরত্ব কত রয়েছে 30 মিটার। একটা জিনিস দেখো, যেহেতু আমরা এখানে একটা এপি ড্র করেছি, সেটা কিন্তু এই বিডি সমান্তরাল রয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিডি ইকুয়ালস এডি এপি ইকুয়ালস হচ্ছে আমাদের 30 মিটার। তাহলে সেম ভাবে এখানে আরেকটা জিনিস লেখা যায়, এবি সমান আমরা কত পেয়েছি 9√3, তাহলে বিডি সমান কত আসছে সেটা 9√3। তাহলে লিখতে পারি যে এবি ইকুয়ালস পিডি বা ডিপি যেটা লিখবে, পিডি ইকুয়ালস আসছে 9√3 মিটার। এখানে আমরা টোটাল সিপির মান কত ধরেছিলাম x ধরেছিলাম, কিন্তু এখানে আমাদের সিপির মান জানি না, তাহলে এটা আমরা কি ধরতে পারি যে ধরি সিপি ইকুয়ালস y, ধরি সিপি ইকুয়ালস y ধরে নিলাম। তাহলে দেখো এখানে ধরি সিপি ইকুয়ালস y, তার মানে আমরা এটা কি ধরলাম y।
তাহলে সেম ভাবে আমরা বাকি অঙ্কগুলোর মতো করে লিখতে পারি যে এখানে সমকোণী ত্রিভুজ এপিসি বা সিএপি সমান পাই, সমকোণী ত্রিভুজ এপিসি থেকে পাই দেখো এখানে আমরা কত জানি 30 ডিগ্রি জানি কোণ এ সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি যে tan 30 ইকুয়ালস কত হচ্ছে সিপি বাই এপি, সিপি বাই এপি। তাহলে tan 30 সমান কত, tan 30 সমান 1/√3, tan 30 সমান জানি আমরা 1/√3, সিপি সমান আমরা জানি y, আর এপি সমান আমরা কত জানি, যেহেতু আমরা বিডি সমান 30 আর এপি সমান আমরা 30 লিখে দিয়েছিলাম, তাহলে আমরা এপি সমান এটা 30 জানি এই মাপটা। তাহলে এখানে লিখতে পারি যে সিপি সমান y আর এপি হচ্ছে 30। তাহলে এখানে দেখো কি আসছে, y সমান আমাদের কত চলে আসছে, y√3 চলে আসছে, এটার সাথে যদি গুণ করা হয় তাহলে উপর নিচে যেহেতু গুণ হয় সমানের বিপরীতে, তাহলে আসছে এটা y√3 ইকুয়ালস হচ্ছে 30 এর সাথে 1 গুণ করলে 30 হয়, তাহলে y ইকুয়ালস হচ্ছে 30/√3। আমরা দুটোকে যদি 30 √3 এর সাথে গুণ করে দিই আবার, তাহলে কি আসছে √3 ইনটু আমাদের উপরে √3 আসছে আর নিচেও সেম ভাবে √3, তাহলে দেখো এখানে কি আসছে, তাহলে চলে আসছে আমাদের 30 ইনটু √3, 30√3 পাই আসছে আমাদের নিচে 3, তাহলে 3 সাথে 30 কাটাকাটি করলে কত আসছে 10√3, এটা আমাদের অ্যানসার চলে আসছে। তাহলে দেখো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এখানে আমরা পেলাম কত, y ইকুয়ালস আমরা পেয়ে গেলাম 10√3, তাহলে আমরা অলরেডি জানি পিটি সমান আমরা কত জানি 9√3, পিটি সমান আমরা জানি 9√3 আর y সমান আমরা জানি 10√3, আর পিটি সমান এটা যদি আমরা 9√3 জানি, তাহলে দেখো এটা দুটোকে যোগ করলে চলে আসছে, কারণ আমরা এখানে একটা জিনিস লিখেছিলাম, সেটা কি লিখেছি এখানে যে AB ইকুয়ালস PD জানি আমরা, আর এখানে দেখো CD সমান আসছে কত, CD সমান x ধরেছিলাম, তাহলে CD ইকুয়ালস আসছে আমাদের CP প্লাস PD। তাহলে CP এর মান আমরা জানি 10√3 আর PD এর মান জানি 9√3, অ্যানসারটা আসছে আমাদের 19√3। তাহলে আমাদের টোটাল এটার মান কত আসছে 19√3। আশা করি আমরা বুঝতে পেরেছি, কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার দেখো আমরা কোশ্চেন নাম্বার 10 এরটা আগে পড়ে দেখে নেব। বলেছে একটি লাইট হাউস থেকে তার সঙ্গে বলেছে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি যথাক্রমে বলছে প্রথমে 60 ডিগ্রি তারপরে বলেছে 30 ডিগ্রি হয়, এবং কাজের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে বলেছে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতাটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা প্রথমে সেম ভাবে আমরা একটা ছবি ড্র করে নেব, ছবি ড্র করার পরে আমরা পুরো স্টেপ বাই স্টেপটা অঙ্কটা করার চেষ্টা করব। আর এর আগে পর্যন্ত আমি একটা কথা বলে রাখছি, এর আগে পর্যন্ত 9 নম্বর অঙ্ক পর্যন্ত এই চ্যাপ্টারে পুরো কভার রয়েছে, যদি কোনো অঙ্কে অবশ্যই প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আমরা ছবিটা কিভাবে আঁকবো, কারণ এখানে বলা হয়েছে দুটি জাহাজ, যেটা বলা হয়েছে কি লাইট হাউস থেকে দূরত্বে কতটা দূরত্বে রয়েছে সেটা বলে দেওয়া আছে, আর এখানে দুটো জিনিস বলে দেওয়া আছে, সেটা হলো দুটি জাহাজের কত ডিগ্রি কোণে রয়েছে অবনতি কোণ দুটো, সেই দুটো বলা আছে। প্রথমে দেখো আমরা প্রথমে একটা লাইট হাউস ড্র করবো, তারপরে বলা হয়েছে যে দুটি জাহাজের দূরত্বে একটা রয়েছে 60 ডিগ্রি কোণে আর একটা বলেছে আমাদের 30 ডিগ্রি কোণে, আর তার সাথে একটা বলা হয়েছে 30 ডিগ্রি কোণ। তাহলে এটা আমাদের প্রথম একটা 30 ডিগ্রি কোণে রয়েছে, আর একটা রয়েছে সেটা হলো 60 ডিগ্রি কোণে। আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা কি করবো, এখান থেকে একটা সমান্তরাল একটা চিত্র ড্র করবো, যেটা এই বরাবর হবে, তার মানে এটাও সেম ভাবে 30 ডিগ্রি আসছে, আর সেম ভাবে যদি করা হয় এটা তাহলে কত ডিগ্রি আসছে 60 ডিগ্রি পুরোটা। তাহলে দেখো আমরা নাম দিয়ে দিই একটা A, B, C এবং D। এটা যেহেতু আমরা পরে নিচের সুবিধার্থে ড্র করলাম, তাই আমরা এটা একটা আলাদা নাম দিচ্ছি, সেটা হলো P। যেহেতু আমরা এখানে লাইট হাউসটার উচ্চতা জানি না, সেহেতু আমরা কি ইউজ করবো, এখানে লাইট হাউসটা একটা মান ধরে নেবো, সেটা x ধরে নিতে পারি, যে ধরি লাইট হাউসটির উচ্চতা x মিটার, ধরি লাইট হাউসটির উচ্চতা x মিটার। দেখো এখানে আমরা লাইট হাউসের উচ্চতা পেয়ে গেলাম কি, এটা x ধরে নিলাম। তাহলে এখনো আমাদের এখানে জানা রয়েছে PAD এর মান জানা আছে, PAC এর মান জানা রয়েছে। তাহলে সেম ভাবে আমরা এখানে কি লিখবো,
যে কোণ পিএডি ইকুয়ালস হচ্ছে 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি আসছে, এবং কোণ পিএসি ইকুয়ালস আসছে 60 ডিগ্রি। এখানে দেখো কোণ পিএডি এর একান্তর কোণ কি হচ্ছে কোণ এডিবি, তাহলে এখানে আমরা লিখতে পারি কোণ এডিবি ইকুয়ালস হচ্ছে একান্তর কোণ কোণ পিএডি, তাহলে এখানে কি লেখা যায় কোণ এডিবি সমান কোণ এডিবি ইকুয়ালস আসছে আমাদের কি 30 ডিগ্রি। সেম ভাবে লেখা যায় কোণ পিএসি এর একান্তর কোণ কি হচ্ছে এসিবি, তাহলে এখানে কি লিখতে পারি কোণ এসিবি ইকুয়ালস একান্তর কোণ কি আসছে আমাদের কোণ পিএসি, তার মানে আসছে আমাদের কোণ এসিবি ইকুয়ালস 60 ডিগ্রি। কি বলা হয়েছে কোশ্চেনে, জাহাজ থেকে মাছ তোলার দূরত্ব বলা হয়েছে যে 60 ডিগ্রি কোণে রয়েছে। জাহাজ থেকে মাছ তোলার দূরত্ব বলে দেওয়া আছে, সেটা কতটা মাপ বলে দিয়েছে, সেটা হলো 150 মিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 150 মিটার, মানে জাহাজ থেকে মাছ তোলার দূরত্ব আমাদের 150 মিটার যেহেতু দেওয়া রয়েছে, তাহলে বিসি ইকুয়ালস কত হচ্ছে, বিসি ইকুয়ালস হচ্ছে আমাদের 150 মিটার। দেখো আমরা এবি সমান x ধরে নিয়েছি, আর বিসি সমান আমরা জানি এটার কতটা বলে দিয়েছি, আমরা বিসি সমান 150 মিটার। তাহলে কিন্তু আমরা বিডি পুরোটার মাপ জানি না, তাই আমরা এটা পুরোটার মাপ কি ধরে নিতে পারি, বিডি সমান হচ্ছে y। তাহলে এখানে লিখতে পারি যে বিডি ইকুয়ালস y মিটার, কারণ অলরেডি আমরা এসি এবি লিখে দিয়েছি, তাই এবি ইকুয়ালস আমরা কি লিখলাম, এবি ইকুয়ালস x মিটার। এটা আমাদের জানা ছিল, কারণ আগে ধরে নিয়েছি, তাহলে এখানে কি লিখে দেবো, ব্র্যাকেটে আগে ধরি। দেখো এখানে আমরা প্রথমে সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখে দেবো যে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। দেখো আমাদের এখানে অলরেডি লম্ব জানা আছে, সেটা x ধরে নিয়েছি, আর y সমান আমরা নিচেটা আমরা বিসি সমান কত ধরেছি 150। তাহলে আমরা এখানে tan 60 ইউজ করতে পারি, কারণ এখানে অলরেডি 60 ডিগ্রি দেওয়া রয়েছে। তাহলে tan 60 ইকুয়ালস আসছে আমাদের tan 60 ডিগ্রি ইকুয়ালস হচ্ছে AB বাই BC। তো আমরা tan 60 এর মান কত জানি, tan 60 এর মান হচ্ছে x, এবং tan 60 এর মান জানা আছে আমাদের √3, এবং AB এর মান জানা রয়েছে কি x বাই BC এর মান রয়েছে 150 মিটার। তাহলে 150 মিটার যদি হয়, তাহলে কত হচ্ছে x ইকুয়ালস 150 √3। তাহলে দেখো x এর মান যেহেতু আমরা 150 √3 পেয়ে গেলাম, তার মানে কি AB এর মান পেয়ে গেলাম। যেহেতু আমাদের AB ইকুয়ালস x ছিল, তাহলে আমরা এখানে লিখতে পারি যে AB ইকুয়ালস হচ্ছে 150 √3 মিটার। এখানে দেখো আমরা অলরেডি x এর মান পেয়ে গেছি, সেটা কি ছিল 150 √3 অলরেডি পেয়ে গেছি। তাহলে আমাদের বের করতে হবে কি, এবার পুরো বিটির মাপটা বের করতে হবে, আর এটা আমাদের জানা ছিল। এবার আর এটা প্রয়োজনে আমরা পুরোটা একসাথে বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে কি ইউজ করব, tan 30 ইউজ করব, কারণ অলরেডি আমরা লম্ব জানা রয়েছে, আমাদের কি বের করতে বলেছে, ভূমিটা বের করতে বলেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ ABD এর ক্ষেত্রে পাই, তাহলে এখানে লেখা যায় যে সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই। তাহলে দেখো এবিডি থেকে আমরা কি পাচ্ছি, তাহলে tan 30 ইউজ করতে পারি। tan 30 ইকুয়ালস আসছে আমাদের AB বাই BD। তাহলে AB সমান আমরা কত জানি, AB সমান আমাদের জানা রয়েছে, সেটা হলো 150 √3। BD সমান আমরা পুরোটা কি ধরেছিলাম, পুরোটা ধরেছিলাম আমরা y, তাহলে y লিখে দিলাম। আর আমাদের tan 30 ইকুয়ালস রয়েছে 1/√3। তাহলে দেখো 1/√3 যদি হয়, আর সেম ভাবে আমাদের y ইকুয়ালস তাহলে কত আছে, √3 এর সাথে 150 যদি গুণ করা হয়, তাহলে 150 √3 ইনটু √3। তাহলে দেখো √3 এর সাথে √3 গুণ করলে কত হয়, 3 হয়ে যায়। তাহলে 150 ইনটু 3 ইকুয়ালস হচ্ছে 450। তাহলে পুরো আমাদের BD সমান আসছে আমাদের কত, 450। BD ইকুয়ালস আমরা পেয়ে গেলাম 450। তার মানে দেখো আমরা প্রথমে উচ্চতা পেয়ে গেলাম,
লাইট হাউসের উচ্চতা এবং আমাদের দুটো জাহাজের থেকে লাইট হাউস থেকে মাস্তুল থেকে দূরত্বটাও পেয়ে গেছি। যদিও নাম্বার 25 এর 11টাতে দেখো কি বলেছে, একটি পাঁচতলা বাড়ির ছাদে কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60° কোণ ও 30° কোণ হয়। বাড়িটির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা ও বাড়িটি মনুমেন্ট থেকে কতটা দূরে অবস্থিত সেটা জিজ্ঞেস করেছে। আমাদের শুধু দুটো কোণ বলে দিয়েছে, সেটা তারপরে আমাদের দূরত্বটা বলে দিয়েছে। তাহলে আমরা প্রথমে ছবিটা ড্র করে, ছবিটা কেমন হবে দেখো। চলো আমরা চ্যাপ্টার নাম্বার লিখে দিই, চ্যাপ্টার 25, page 326, question number 11. আমাদের ছবিটা ঠিক এরকম হবে। তাহলে দেখো আমরা এখানে কি বলেছে, উন্নতি কোণ আমাদের 60° বলে দিয়েছে, অবনতি কোণ 30°। তাহলে এটা যদি 30° হয় তাহলে আমরা এটাও 30° পেয়ে যাচ্ছি, আর এটা 60°। আমরা কিছু নাম নিতে পারি, সেটা হলো এ, এটা বি, এটা সি দিলাম, চলো এটা ডি, বা এটা ডি, আর এটা পি দিলাম। এখানে আমরা লিখে নিতে পারি, দেখো এবি পাঁচতলা বাড়ি এবং সিডি হলো মনুমেন্টের উচ্চতা। তাহলে এখানে লিখে নিতে পারি যে ধরি এবি পাঁচতলা বাড়ি এবং সিডি মনুমেন্টের উচ্চতা। উন্নতি কোণ 60° দিয়েছে, অবনতি কোণ 30°। তাহলে আমরা এখানে লিখতে পারি যে উন্নতি কোণ উন্নতি কোণ 60° মানে হচ্ছে কোণ পিএডি, কোণ পিএডি ইকুয়াল 60°, অবনতি কোণ 30°। তাহলে এখানে লিখতে পারি, সরি কোণ পিএসি দিয়েছে আমরা না, তাহলে কোণ পিএসি দেবো, আর অবনতি কোণ সমান 30°। তাহলে অবনতি কোণ যদি সমান 30° হয় তাহলে আমাদের আসছে কি কোণ পিএডি, কোণ পিএডি ইকুয়ালস আসছে 30°। এখানে দেখো কোণ পিএডি এর একান্তর কোণ কত হচ্ছে, কোণ এডিবি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোণ পিএডি ইকুয়ালস একান্তর কোণ কোণ এডিবি। তার মানে হচ্ছে কোণ এডিবি ইকুয়ালস 30°। এটা লেখাই যেতে পারে বাকি অঙ্কগুলোর মতো। তাহলে আমরা সিডি সমান আমরা এক্স ধরছি আর বিডি সমান ওয়াই ধরছি, কারণ মনুমেন্টের উচ্চতা। তাহলে আমরা এখানে কি লিখবো, ধরি মনুমেন্টের উচ্চতা সিডি ইকুয়ালস এক্স এবং দূরত্ব বিডি ইকুয়ালস ওয়াই। মিটার দিয়ে দিই, এটা কিছু কারণ মিটারের অঙ্ক বলেছে আমাদের, তাই আমরা মিটার দিলাম। দেখো বিডি আর এপি সমান্তরাল, তাই আমরা এখানে লিখতে পারি যে বিডি ইকুয়ালস এপি, বিডি ইকুয়ালস এপি। সেম ভাবে আমাদের বলে দিয়েছিল কি যে আমাদের বাড়ির উচ্চতা বলে দিয়েছিল, সেটা হলো কত 16 মিটার। তাহলে দেখো এবি সমান যদি 16 হয় তাহলে পিডি সমান 16। তাহলে লেখা যায় যে এবি ইকুয়ালস পিডি ইকুয়াল 16। সিপি সমান কতটা আছে বাকি অংশটা, সিপি সমান বাকি অংশটা যদি হয় তাহলে এখানে আমরা লিখতে পারি যে সিপি ইকুয়ালস x মাইনাস হচ্ছে 16, কারণ এটার মান আমরা 16 জানি আর পুরোটার মান জানি আমরা x। তাহলে x মাইনাস 16 মিটার। বাকি অঙ্কগুলোর মতো আমরা সেভাবে সমকোণী ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে পাই। দেখো প্রথম আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে করব যেটা হলো এবিডি। তাহলে আমরা এখানে লিখে দেবো যে অতএব সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই
সমকোণী ত্রিভুজ এবিডি থেকে হবে tan 30 ইউজ করব। tan 30 ইকুয়ালস হচ্ছে tan 30, কারণ আমরা কি জানি, আমরা শুধু ভূমি জানি, লম্ব জানি না। আমরা লম্বটা বের করব, তাহলে লম্ব জানি এবং ভূমি জানি দুটোই, কিন্তু এখানে লম্বের মাপটা পুরোটা আমরা 16 জানি, কিন্তু ভূমি আমাদের জানা নেই এই মাপটা। তাহলে আমরা দূরত্বটা পেয়ে যাব। tan 30 ইকুয়ালস আমাদের কি আসছে, তাহলে এবি বাই বিডি। tan 30 এর মান আমাদের জানা রয়েছে 1/√3, আর এবি এর মান আমাদের কত জানা রয়েছে, সেটা হলো 16, কিন্তু আমাদের বিডি এর মান জানা নেই। আমরা কি ধরেছিলাম, y। তাহলে কি আছে, y ইকুয়ালস 16√3। তাহলে আমরা দূরত্ব পেয়ে গেলাম। তাহলে y ইকুয়ালস 16√3, এটা হলো আমাদের দূরত্ব। তাহলে বিডি সমান আমরা পেয়ে গেলাম, সেটা হলো 16√3। অতএব দূরত্ব ইকুয়ালস 16√3। তাহলে এই মাপটা আমরা পেয়ে গেলাম। অঙ্কটাতে আমরা দূরত্ব পেয়ে গেছি, আমাদের বের করতে হবে কি, আবার সিপি লম্ব মাপটা বের করতে হবে, কারণ আমরা তাহলে এটা পেয়ে গেছি, সেটা হলো 16√3। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ত্রিভুজ সিপি এপিসি থেকে পাই, অতএব সমকোণী ত্রিভুজ এপিসি থেকে পাই। আমরা এখানে tan 60 ইউজ করবো, কারণ 60 কি মাপ বলে দিয়েছে, আর আমাদের ভূমি জানা রয়েছে, এখানে লম্ব জানা নেই। তাহলে এখানে কি হচ্ছে, সিপি বাই এপি। tan 60 এর মান হলো √3, সিপি এর মান আমাদের জানা নেই, সিপি এর মান আমরা বলেন 16 মাইনাস মানে x মাইনাস 16, আর এপি এর মান আমাদের জানা রয়েছে, সেটা হলো 16√3। তাহলে আমরা এখানে ইউজ x মাইনাস 16। তাহলে x মাইনাস যদি 16 হয়, তাহলে আসছে কত, x মাইনাস 16 এদিকে চলে আসছে, আর এদিকে থাকছে আমাদের 16√3 ইনটু √3। তাহলে আসছে x ইকুয়ালস 48, মাইনাসটা এদিকে চলে গেলে প্লাস হয়, প্লাস 16। তাহলে আসছে আমাদের কত, x ইকুয়ালস 64। তাহলে আমরা পুরো দূরত্বটা আমরা পেলাম, উচ্চতাটা সেটা হলো মনুমেন্টের উচ্চতাটা, সেটা হলো 64 মিটার। তাহলে x ইকুয়ালস আসছে 64 মিটার। অতএব মনুমেন্টের উচ্চতা মিটার। চ্যাপ্টার নাম্বার 25 এ 12 নম্বর অঙ্কটা, কারণ অলরেডি আমরা 11 পর্যন্ত করেছি। আই থিঙ্ক ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। যদি 11 পর্যন্ত কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, সেটা আমি সলভ করার চেষ্টা করবো অবশ্যই। তো আমরা স্টার্ট করবো আজকে 12টা। প্রথমে আমরা 12 কোয়েশ্চেনটা পড়ে নেবো, কারণ কোয়েশ্চেনটা পড়া অতিরিক্ত জরুরি। কারণ অনেকজন আছে যেটা স্যারদের শুধু জাস্ট অঙ্কটা দেখে, কিন্তু কোয়েশ্চেনটা দেখে না। তুমি যদি অঙ্ক দেখো, জাস্ট কোয়েশ্চেনটা না দেখো, তাহলে তুমি পরীক্ষায় কি করে মনে রাখবে যে এটা তোমার অঙ্কটা, এই অঙ্কের অঙ্ক এটা করেছিলাম। তাহলে দেখো, প্রথমে আমরা কোয়েশ্চেনটা পড়ে দেখে নিই কি বলেছে। বলেছে 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। বলছে 250 মিটার একটা লম্বা দিয়ে, বলছে যে একটা ঘুড়ি ওড়াচ্ছি কি দিয়ে, 250 মিটার একটা সুতো দিয়ে। বলছে সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে। বলছে যে যখন সুতোটা কি একটা জায়গা থেকে বলছে 60 ডিগ্রি কোণ করে থাকে, তখন বলছে তাকে সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে, তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে সেটা হিসাব করতে বলেছে। বলেছে একবার 45 ডিগ্রিতে থাকে, একবার 60 ডিগ্রি। যদি সেই ক্ষেত্রে বলেছে যে উচ্চতাটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে, সূত্রটা বলে দিয়েছে আর আমাদের কোণটা বলে দিয়েছে, কিন্তু হাইটটা আমাদের বের করতে বলেছে। আমাদের ভূমিটা বলেনি, জাস্ট আমাদের কোণটা বলেছে আর সূত্র লম্বাটা বের বলে দিয়েছে। বলছে এদের ক্ষেত্রে ঘড়িটি বেশি উঁচুতে থাকবে। বলছে এদের ক্ষেত্রে কোন ঘড়িটি বেশি উঁচুতে থাকবে, যখন বলছে 60 ডিগ্রি যখন থাকবে তখন বেশি উঁচুতে থাকবে, না 45 ডিগ্রি থাকবে তখন বেশি উঁচুতে থাকবে। আশা করি অঙ্কটা তোমরা কিছুটা বুঝেই গেছো, কারণ এর আগে অলরেডি তোমরা অঙ্কগুলো করেছো, সেম টাইপের অঙ্ক, যেটা 11 নম্বরের অঙ্ক, 10 নম্বরের অঙ্ক প্রায় কিছুটা সেম এইভাবে গেছে। তো চলো এই অঙ্কটা এবার আমরা সলভ করার চেষ্টা করি কিভাবে হবে। তো বাকি অঙ্কগুলোর মতো কি করবো, আমরা এটাতে একটা ছবি ড্র করে নেওয়ার চেষ্টা করবো, ত্রিভুজের মতো করে ছবি ড্র করার চেষ্টা করবো, কারণ আমাদের কোণ বলে দিয়েছে এবং একটা উচ্চতা বের করতে বলেছে, আর আমাদের দেওয়া রয়েছে কি সুতোর লম্বাটা বলে দেওয়া আছে। তাহলে ছবিটা কিভাবে হবে দেখো, ছবিটা ঠিক একটু অন্যরকম হবে, এর আগে যতগুলো করেছে তার থেকে একটু ইউনিক টাইপের হবে। দেখো প্রথমে আমাদের বলে দিয়েছে একটা 60 ডিগ্রি করে, তারপর বলে দিয়েছে 45 ডিগ্রি করে। তাহলে 60 ডিগ্রি হিসাবে আমরা কি করবো, প্রথমে 60 ডিগ্রি একটা কোণ ত্রিভুজ এখানে। তাহলে দেখো আমরা 60 ডিগ্রি একটা ত্রিভুজ এঁকে নিলাম। তারপরে বলেছে একটা 45 ডিগ্রি কোণে সেম ভাবে বলেছে। তাহলে দেখো অ্যাটেন্ডেন্স মাথায় রাখবে, 60 ডিগ্রি যদি কোণ বলে তাহলে অবশ্যই একটু উঁচুতে উঠবে অন্য যে কোনো জিনিসের থেকে, কারণ 60 ডিগ্রি কোণ মানে উঁচু হবে। এবার 45 ডিগ্রি কোণের কথা বলেছে, 45 ডিগ্রি মানে একটু নিচু হবে। তাহলে আমরা যদি ঠিক 45 যদি করি তাহলে কেমন হবে ছবিটা,
কিছুটা এরকম ছবি আসবে। তাহলে দেখো এরপর আমাদের কি বলেছে 45 ডিগ্রি আর হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে আমাদের চলে এলো কি একটা 45 ডিগ্রি আর একটা চলে এলো 60 ডিগ্রি। আমাদের ভূমিটা তো সেম, তাহলে এটা তো আর উঁচু নিচু হবে না। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি কি যে একটা হচ্ছে 45 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি পুরোটা। তাহলে দেখো এবার কি আসছে নামটা। তাহলে এখানে আমরা নাম দিতে পারি কি যে এটার নাম দিলাম এবিসি করে আমরা নাম দিতে পারি, এবং এটার একটা অন্য নাম দিতে পারি। ধরে নাও এটা এম দিলাম, এটা বি আর এটা হলো সি। তাহলে এটার একটা আলাদা নাম দিই, সেটা হলো পি আর কিউ দিয়ে দিই। আমরা যে কোনো নাম দিতে পারি। হ্যাঁ, কি লিখতে পারি দেখো, আমরা প্রথমে ধরে নিতে পারি যে ঘড়িটি ধরা যাক যে সি বিন্দু থেকে ওড়ানো হচ্ছে। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে ঘড়িটি সি বিন্দু থেকে ওড়ানো হচ্ছে। দেখো ঘড়িটি তাহলে সি বিন্দু থেকে ওড়ানো হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস দেখতে খেয়াল করতে হবে। দেখো তাহলে আমাদের দুটোর মান দেওয়া রয়েছে। তাহলে আমরা দুটোর মান আগে লিখে নিই যে তার মানে কোণ এসিবি সমান আমরা পেয়েছি কত 60 ডিগ্রি। তাহলে এখানে লিখে নিতে হবে যে কোণ এসিবি ইকুয়ালস 60 ডিগ্রি। এবং আসছে আমাদের কি যে কোণ পিসিকিউ সমান কত আসছে 45 ডিগ্রি। কোণ পিসিকিউ ইকুয়ালস আসছে 45 ডিগ্রি। যেহেতু আমাদের উভয় ক্ষেত্রে সূত্র দৈর্ঘ্য সেম রয়েছে, কারণ সূত্র দৈর্ঘ্য আমাদের কম বেশি বলেনি, জাস্ট ডিগ্রিটা কম বেশি বলেছে এবং তার উচ্চতা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে যেহেতু উভয় ক্ষেত্রে ডিগ্রি আমাদের সেম, তাহলে আমরা এখানে লিখতে পারি যে মাপটা সেম সূত্র দৈর্ঘ্য। তাহলে এখানে লিখতে পারি যে অতএব উভয় ক্ষেত্রে সূত্র দৈর্ঘ্য উভয় ক্ষেত্রে সূত্র দৈর্ঘ্য উভয় ক্ষেত্রে সূত্র দৈর্ঘ্য আমরা কত পেয়েছি 250 মিটার অলরেডি বলে দেওয়া রয়েছে। তাহলে 250 মিটার। এখানে আরেকটা জিনিস দেখো, উভয় ক্ষেত্রে যদি সূত্র দৈর্ঘ্য 250 মিটার হয় তাহলে এখানে আমরা লিখতে পারি যে AC ইকুয়ালস PC, কারণ এখান থেকে AC যেটা হবে সেটা সূত্র দৈর্ঘ্যটা জানা আছে। তাহলে AC ইকুয়ালস হচ্ছে আমাদের PC, মানে দুটোর মাপ আমাদের জানা রয়েছে আর ডিগ্রিটা আমাদের জানা রয়েছে। দেখো অঙ্কটা আমাদের যেহেতু বলে দেওয়া রয়েছে, আমাদের সূত্র হাইটটা বলে সূত্র লম্বাটা বলে দিয়েছে আমাদের এটা কত 250, কিন্তু আমাদের চেয়েছে কোনটা আমাদের AB জানতে চেয়েছে, মানে উচ্চতাটা জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব এখানে আমরা কি করব দেখো, যে প্রথমে আমরা লিখে দেবো কি দেখো সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রে, কারণ আমাদের দুটো ত্রিভুজের কথা বলেছে মানে দুবারে বের করব। তাহলে আমরা প্রথমে লিখব সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রে আমরা তাহলে কি পাচ্ছি দেখো sin 60 ইউজ করতে পারি আমরা। এখানে sin 60 ইউজ করব। sin 60 যদি ইউজ করি তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি হচ্ছে AB বাই BC, AB বাই সরি AC। sin 60 এর মান আমাদের অলরেডি জানা রয়েছে, সেটা হলো √3/2। তাহলে √3/2 আমরা লিখে নিলাম। তার সাথে AB এর মান আমাদের জানা নেই, তাই আমরা AB লিখে দিলাম। আর AC এর মান আমাদের কত জানা রয়েছে, সেটা হলো 250 মিটার। তাহলে আমরা 250 লিখে দিলাম। দেখো তাহলে এখানে কি আসছে 2 এর সাথে AB যদি আমাদের গুণ হয়ে যায়, কারণ উপর নিচে গুণ হয় সাইডে দু সাইডে যদি থাকে, তাহলে 2AB ইকুয়ালস আসছে আমাদের 250 √3, কারণ এটার সাথে এটা গুণ হচ্ছে √3/2। তার মানে আসছে আমাদের AB ইকুয়ালস, সরি এখানে আমি এক লাইনে ইউজ করলাম, চাইলে তোমরা দু লাইনে করতে পারো। তো এখানে আমরা এক লাইনে লিখে নিলাম। তাহলে এখানে AB ইকুয়ালস কত আসছে 125 √3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমরা AB এর হাইটটা কত পেলাম 125 √3। এটা আমাদের প্রথম ABC ত্রিভুজের ক্ষেত্রে পেয়ে গেলাম। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 125 √3। এবার আমাদের বের করতে হবে কি PQ এর হাইট বের করতে হবে। তো আশা করি আমরা এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখো, আমরা এটা পেয়ে গেছি 125 √2 তাহলে এখানে আমরা PQ এর মান বের করব। PQ এর মান কত হচ্ছে দেখো, PQ এর মান যদি বের করি তাহলে আমাদের এখানে এই ত্রিভুজটা আছে PQC, তার মানে আমরা এখানে লিখতে পারি PCQ সমকোণী ত্রিভুজ PCQ এর ক্ষেত্রে। তাহলে এখানে আমরা কি লিখবো দেখো, তো আমরা এখানে sin ইউজ করব, sin 45 ইউজ করব। তাহলে sin 45 ইকুয়ালস আসছে আমাদের sin 45 ডিগ্রি ইকুয়ালস আসছে আমাদের PQ বাই PC। তো PQ বাই PC যদি হয় তাহলে sin 45 এর মান আমাদের কত জানা রয়েছে 1/√2। 1/√2 ইকুয়ালস আসছে আমাদের PQ এর মান আমাদের জানা নেই, তাহলে PQ লিখে দিলাম। আর PC এর মান আমাদের জানা রয়েছে, সেটা হলো 125 সরি সেটা রয়েছে 250।
তাহলে দেখো পিকিউ এর সাথে আমাদের √2 গুণ চলে আসছে, পিকিউ এর সাথে √2 গুণ করলে হচ্ছে √2 পিকিউ, √2 পিকিউ, আর আসছে আমাদের এদিকে আসছে 250, কারণ 1 এর সাথে তুমি যদি করো তাহলে 250 আসে, তাহলে পিকিউ সমান আসছে আমাদের 250 বাই √2। আর এখানে আমরা ঠিক আগের অঙ্কগুলোর মতো বজ্রগুণন পদ্ধতি একটু ইউজ করবো, তাহলে আসছে 250 ইনটু √2 বাই আসছে √2 ইনটু √2। তাহলে এখানে কত আসছে দেখো, তাহলে আমরা এখানে 2 চলে আসছে, তাহলে পিকিউ সমান আমাদের আসছে 125, সরি এখানে 250 √2, 250 √2, আমি দুটো দুটো লাইনে করে দিচ্ছি, আর এখানে আসছে 2। তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে পিকিউ ইকুয়ালস 125 √2। কারণ তোমরা যদি ডিভাইড করো তাহলে কত চলে আসছে, এটা 250 কে যদি ডিভাইড করো 2 দিয়ে তাহলে 125 চলে আসছে, 125 √2, এটাই আমাদের অ্যানসার পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম বেশি, আর এটা আমরা পেলাম কি কম, তাহলে হাইটটা একটু হলো কিছুটা হলো কম বেশি রইলো। তাহলে আমরা এখানে কি লিখে নিতে পারি যে অতএব প্রথম ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে। ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে। তো আশা করি এতদূর পর্যন্ত অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো।